দুনিয়া, আর পার্থিব জীবনকে, দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের থেকে বেশি প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। দুইটা গুণ। এক নম্বর, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে। সহজ ভাষায় বলি, এই বাংলাদেশের একটা সংবিধান আছে, আছে না? সেখানে নিয়ম কানুন আছে, কোন কাজ করবেন, কোন কাজ করবেন, কোন কাজ করলে আপনি বাহিরে থাকবেন, কোন কাজ করলে জেলে যাবেন, আছে না? তাহলে যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের চলার জন্য, বলেন তো একটা সংবিধান দিয়েছেন কিনা? একটা সংবিধান দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে এবং আল্লাহ পাকের প্রেরিত রাসূলের মাধ্যমে শরীয়তের বিধান দিয়েছেন 500। বলেন তো কত? 500 বিধানের একটা বিধানকে ওভারটেক করা, অমান্য করা হচ্ছে সীমা লঙ্ঘন করা। যে ব্যক্তি একটা বিধানকে ওভারটেক করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এখন চিন্তা করুন, দেখেন তো আমরা কতগুলো আল্লাহ পাকের অবাধ্যতা করি, সীমা লঙ্ঘন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, তার সীমা লঙ্ঘন করবে, তার নির্দেশিত বিধানে ওভারটেক করবে, তার নির্দেশিত বিধানকে অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে এক নম্বরে অবাধ্যতা করা, সীমা লঙ্ঘন করা। দুই নম্বরে আখিরাতের থেকে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেওয়া, মানে বেশি মূল্য দেওয়া। বলেন তো আমরা আখিরাতের জীবনকে বেশি মূল্য দেই না দুনিয়ার জীবনকে? দুনিয়ার জীবনকে বেশি মূল্য দেয়। সারাদিনে আমার অনেক ভাই আছে বিড়ি সিগারেট খায় 50 টাকা, কিন্তু সারাদিনে 5 টাকাও পরকালের জন্য দান করে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই বোনদের মধ্যে অসংখ্য মানুষ আছে এই দুনিয়ার পার্থিব জীবনের সামান্য শিক্ষা সন্তানকে গ্রহণ করায় মাসে 5,000 ব্যয় করে, 10,000 ব্যয় করে, 12,000 ব্যয় করে, কিন্তু কোরআন শেখানোর ক্ষেত্রে সময়ও দেয় না, টাকাও ব্যয় করে না। তাহলে সে দুনিয়াকে বেশি প্রাধান্য দিল না আখিরাতকে বেশি প্রাধান্য দিল? বলেন। দুনিয়ার শিক্ষা অর্জন করে 17 বছর, 19 বছর, 17 বছরে মাস্টার্স পাস করে, কিন্তু আল্লাহর কোরআন শিখতে 6 মাস লাগে, 1 বছর লাগে, সে আল্লাহর কোরআন শিখে না। বলেন তো সে দুনিয়াকে প্রাধান্য দিল না আখিরাতকে প্রাধান্য দিল? আল্লাহ বলেন যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে আখিরাতের থেকে সব সেক্টরে তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আখিরাতের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আর দুটি গুণ হলো জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দুইটা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এক নাম্বার গুণ হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় রাখে, প্রত্যেকটা কাজ করার আগে ভাবে আমি এখন যে কাজটা করব এই কাজটার জবাব আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা কাজের আগে যে ব্যক্তি সংকল্প মনে লালন করে আমার এই কাজের জবাবদিহিতা আমাকে আল্লাহ পাকের দরবারে দিতে হবে, আমি আজকে নামাজ না পড়ে শুয়ে আছি, আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে। রাতের অন্ধকারে সারা রাত যখন ডেস্ক বাজিয়ে আমার যুবক ভাই গানে লিপ্ত হয়ে রাত্রিকে অতিবাহিত করে, তখন তার মনের মধ্যে জাগতে হবে আমার এই কাজের জবাব আমাকে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দিতে হবে। আমার যখন করে যুবক যুবতী ভাই রাতের আধারে লোকের অঞ্চলে জিনা করার মতো, অবাধ্যতা করার মতো, সিনেমা দেখার মতো, চুরি করার মতো, ডাকাতি করার মতো, সুদের লেনদেন করার মতো অথবা ঘুষের লেনদেন করার মতো জঘন্যতম পাপ করে, তখন যদি ওই মানুষটার দিলের মধ্যে একবার জাগে আমার এই কাজটার জবাব আমাকে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দিতে হবে, বলেন তো এই চিন্তা যদি কোন মানুষের ভিতরে জাগে, ওই মানুষটা কি কোনো পাপ কাজ করতে পারে? না। এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা কাজের আগে ওই ব্যক্তি চিন্তা করবে আমার এই কাজের জবাবটা আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। দুই নম্বর গুণ ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে
যাবতীয় পাপ থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় অনাচার থেকে, যাবতীয় অবাধ্যতা থেকে যে ব্যক্তি নিজেকে ফেরায় রাখবে, বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার ব্যাপারে বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ পারবেন। এক নাম্বার, যে ব্যক্তি ভয় রাখে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। একটা চিন্তা করেন, যে অফিসে কাজ করি সেই অফিসের বসকে কত ভয় করি, 5 মিনিট লেট করি না, একদিন কামাই দেই না, যে আমাকে জবাবদিহি করতে হবে। আর আপনাকে যে রব এক ফোঁটা পানি থেকে এত সুন্দর করে তৈরি করেছেন, আপনাকে আমাকে অবশ্যই একদিন সেই রবের সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। এটা হচ্ছে জান্নাতি ব্যক্তির গুণ, যে প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়ার ভয় রাখে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় রাখে, এবং যাবতীয় পাপ থেকে, যাবতীয় অবাধ্যতা থেকে, যাবতীয় গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার জন্য আপনার এই দুইটা গুণ অর্জন করতে পারবেন? পারবেন? এই একটা গুণ, এই দুইটা গুণ মানুষকে যাবতীয় পাপ থেকে ফিরায় রাখতে পারে। কারণ আপনি যখন চিন্তা করবেন যে আপনি যখন মনে করেন যে সিগারেট লাগাইছেন, টান মারবেন, এমন সময় আপনার হুঁশ হয়েছে যে আমি সিগারেট খাইলাম, এর 5 টাকার মূল্য, এই সময়টার মূল্য আমাকে আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে। বলেন তো আরো কি এই পাপ করা সম্ভব? যখন একজন যুবক ভাই সারা রাত ডেস্ক বাজিয়ে তামাম এলাকার লোকের ঘুম হারাম করে, তখন যদি তার অন্তরে একবার জাগে যে আমাকে আজকে মরলে, আজকে মরলে, আজকে মরলে, এখনই কবরে গিয়ে আমাকে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমাকে এই কাজের হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, বলেন তো সেই যুবক ভাইকে আর এই পাপ কাজ করতে পারে? জান্নাত যদি পেতে চান, আপনাকে এই দুইটা গুণ অর্জন করতে হবে, দুইটা কোয়ালিটি অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটা গুণ